কি প্রতিভা মা এটি। আজ হলো রবিবার, আর আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে আজ ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, কে জেতে। আজকে চিকুর হলো ড্রয়িং পরীক্ষা, ওখানে ও প্র্যাকটিস করছে বেগুনি কালারের পাহাড়, নীল কালারের পাহাড়, লাল কালারের সূর্য। আর আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে কমপ্লিট। এখন চিকুকে খাইয়ে দিয়েই আমরা বেরোবো। 10-10:30টার মধ্যে আমাদের সেন্টারে চলে যেতে বলেছে, তার কারণ 11টা থেকে পরীক্ষা, অ্যাডমিট দেওয়ার ব্যাপার থাকে, অনেকে অ্যাডমিট ভুলে যায় বলে দেয়নি। দিদিমণি বলেছে পরীক্ষার দিনই একদম হাতে হাতে অ্যাডমিট দেব। এই যে এটা কি গেছো, সারা বাজে পেতনি পেতনি আকিসে। আজকে রান্না করেছি হলো মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। চিকুকে এখন ভাত আমি খাইয়ে দেবো। পরীক্ষার হলে গিয়েও বলবি আমি আর পাচ্ছি না রং করতে, বলবি? তখন তোকে কে আসবে, কে আসবে রং করে দিতে? আমরা স্কুলে এখন চলে এসেছি। এই যে চিকু সবাই এখন স্কুলে চলে এসেছে, সবাই মোটামুটি এসে গেছে। স্কুলের ধরো কিন্তু ভিড় হয়ে গেছে। এই দেখো কুলিয়াগড় সতীশ ঘোষ হাই স্কুল, এটা ছোটোবেলায় আগে আমার মা পড়তো স্কুলে। চলো শোনা, কি এটা আমার মায়ের স্কুল। ও জানে এটাও দিদার স্কুল, দিদা পড়াশোনা করেছে এখান থেকে। দিদার স্কুল, চলো। হ্যাঁ কেউ নেবে না, আমরা তো বেরিয়ে আসবো। আমরা যাই, কোথায় পরীক্ষা? এখনো ম্যাডাম এসে পৌঁছায়নি। বড় ছোট সবাইকারই পরীক্ষা রয়েছে। ছোটরা কোথায় বসেছে? জ্যোতিষ কক্ষ। এই যে সব বাচ্চা সব ঢুকে গেছে। ঘরটা চেঞ্জ করে দিল, চেঞ্জ করে এই ঘরটায় বসেছে। এই যে সেকেন্ড বেঞ্চে বসে আছে ছেলে আমার। পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে নাম লেখা চলছে, আমাদের সরে যেতে বলেছে, সরে যাব। পরীক্ষা দিই। এদেরকে আঁকতে দিয়ে আমরা এসেছিলাম মাহির পিসির বাড়িতে, একদমই সামনে। তো এখানে এসছে মাহি, হলো মাহির মা হাড়ি দেখতে এসছে। বাপ্পাকে পাঠিয়েছে যে হাড়ি দেখে আসো। হ্যাঁ এই তো যেগুলো বানাচ্ছে হাড়ি। কি সুন্দর বেশ ওরা হাড়ি বানাচ্ছে, সুন্দর সুন্দর হাড়ি। ওই যে ওইটা কাদা, ওইখান থেকে কাদা করে বলো, ওদের কাদা কিনতে হয় তো। বাবা কাদা কিনতে হয়, কাদা অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা ভাটা, মানে এটা নাকি পোড়ায়। এখানে পোড়ানো হয়। এই যে এখানে পোড়ানো হয়, কি সুন্দর সাজিয়েছে দেখো। ওরাই বললো এটা ভাটা পোড়ানো হয়। অনেক জায়গা থেকে ঘুরে টুরে এসছে। আর একটা পিসির একদম প্রথমেই ঠাকুর ঘর। এই যে ঠাকুর ঘর। পিসি বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার সেন্টারে যাচ্ছি। দেখে বাচ্চাগুলোর হয়েছে কিনা। হ্যাঁ ফেলো, ফেলতে যদি পারো তো ফেলো। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, হেভি ঠান্ডা। হেভি ঠান্ডা। ওই হাফ টাইমে আমরা এসেছিলাম, হাফ টাইমে রং হচ্ছে। গোড়ায় রং কর, গোড়াটা রং নেই, গোড়াটা খালি হয় তলায়, একদম তলায়। শূন্য ভাসছে, কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বেরোবে। না শূন্য ভাসছে, গর্ত করো নি তো তুমি, শূন্য ভাসবে না, গর্ত করে পুঁতবা তো। ভালো হয়েছে।
ছানাপোলার আঁকা আঁকা হয়ে গেছে, এখন আমরা বড়দের আঁকা এদের আঁকা দেখে বেড়াচ্ছি। ওরা সবার ফার্স্ট কেটে নিয়েছে, সবার ফার্স্ট খাতা জমা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশ সুন্দর সুন্দর আঁকছে ছেলেগুলো। কেউ সুন্দর আঁকছে। আমি আঁকার মানে স্কুলটার বাইরে টোটোতে বসে রয়েছি, ওদের আঁকা হয়ে গিয়েছে, ছইটা বাকি হচ্ছে, ছইটা বাকি হলেই ছেড়ে দেবে আর সোজা বাড়িতে চলে যাবে। এত রোদ আজকে যে বলবার মতো না, বিশাল রোদ হয়েছে, বিশাল রোদ। ড্রয়িং তো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাড়িতে এসেছি। ড্রয়িং খুব সুন্দর হয়েছে। তো এই যে আমরা এখন ঘোল খাবো, ঘোল দেখি তো, ওর বাবাকে একটা দিয়ে আসি আর আমার একটা, একটু মিষ্টি কম দিয়ে করেছে। আর এ নাও, তুমি ওটা খাও, আমারও আছে। মা জানো, এই বাড়িতে চলে এসেছি, বিছানাপত্র তো রোদে দিয়ে গিয়েছিলাম, আর আমি একটা মিনি চকোবার নিয়েছি, আর ও একটা বড় কর্নেটো নিয়েছে ছেলে। বাড়ি চলে এসে আইসক্রিমটা খাওয়া তো হয়ে গেছে, এই যে মা তরকারি দিয়েছে। আমি মাছের ঝোল করে গিয়েছিলাম, এটা তো মাছের ডিমের বড়া, মাছের ডিমের টক সব কিছু রয়েছে, আগের দিন যেটা খেয়েছিলাম। আর এখানে এসে আমি প্রেশার কুকারে দুটো ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা করে গেছিলাম। এই যে ব্যাস, আবার কি, মা ছেলে এখন হাফ গায়ে গেছি। এই যে ছাদ থেকে গিয়ে আমরা এই লেপটা আর কম্বলটা তুলে আনতে গেছি, মানে দম বেরিয়ে গেছে, এসে শুয়ে রয়েছি। প্রেশার কুকারে ভাত বসিয়েছি, প্রেশার কুকারের ভাত হয়ে গেছে, খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কেমন করে। সন্ধেবেলা আমরা শপিংয়ে বেরিয়েছিলাম, আর এটা হলো ভি মার্ট থেকে আমরা কি শপিং করেছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। কিছু কিছু টুকিটাকি জিনিসের ওপর অফার ছিল, গ্লসারিতেও প্রচুর অফার ছিল, তো সেরকম কিছু কিনিনি, কি কিনেছি পরে দেখাবো। আর যেহেতু সন্ধেবেলা আমরা খেয়ে দিয়ে আসিনি, খুব খিদে পেয়ে গিয়েছিল, এখান থেকে আমরা খাস্তা কচুরি নিয়েছিলাম। কচুরিগুলো কিন্তু ভীষণ সুন্দর খেতে, আমি এর আগে কোনোদিনও খাস্তা কচুরি খাইনি, ফার্স্ট টাইম খেলাম। আর এই যে একটা করে কালাকাঁদ আর একটা করে পান্তুয়া, এইগুলো খেয়ে, আর ফুচকাও খেয়েছি, সেটা দেখানো আর সম্ভব হয়নি। আর আমরা নৈহাটি থেকে চলে এসেছি। নৈহাটিতে আমরা কি কিনেছি, সেই কখন গেছি বলো তো, 6:30 গেছি আর এসছি। আমার ছেলের জন্য আমরা শার্ট দেখছিলাম, কিন্তু পছন্দ হচ্ছিল না। এই যে সাদা রঙের একটা টি শার্ট কিনেছি, এই কালারটা খুব সুন্দর, এইটা আমরা কিনেছি। এটা কোথা থেকে নিলাম? আমরা বাজার কলকাতা থেকে নিয়েছি। আবার প্যাকেট দেখে ভেবো না যে পাঞ্জাবি প্যালেস থেকে নিয়েছি, এটা বাজার কলকাতা। তা ও ভি মার্ট, ভি মার্ট থেকে এই দুটো নেওয়া, ভি মার্ট থেকে নিয়েছি, ভীষণ সুন্দর। আর ও এখানে ওখানে পড়তে গেলে না, এই প্যান্টগুলো আর আদি কাপড়ের যে জামাগুলো আমাদের এখানে পাওয়া যায়, ওগুলোতেই ও বেশি কমফোর্টেবল। যেহেতু এগুলো পরে ও পড়তে যায়, এই প্যান্ট আমি নিয়েছি দুটো। আর বিস্কুটের ওপর হলো ডিল চলছিল, একটা 319 দিয়ে কিনলে 319 না 350 দিয়ে কিনলে আর একটা ফ্রি। এতে 45টা করে বিস্কুট আছে, এতে 45টা বিস্কুট, এতে 45টা বিস্কুট। এই বিস্কুটগুলো আমার লাগে রোজ দিন, আমার টিফিনে 10 টাকা করে চলে যায় এই বিস্কুট কিনতে, কারণ একটা প্যাকেটে দুটো থাকে, দুটোর দাম নেয় 10 টাকা। আর বডি কেয়ারের একটা ভেতরের ইনার কিনেছি, এটা দেখাবার কিছু নেই, খুলে গেলে তো আর দেখানো যাবে না। আর কিনেছি আমার ছেলের জন্য টুপি, কিন্তু আমরা ভুলে গেছি, কি বলো তো, কি ভুলে গেছি বল, ছাতা কিনতে ভুলে গেছি, ছাতা কেনার কথা ছিল, ভুলে গেছি। আর আমি নিয়েছি, আমার যেহেতু আগে আমি প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম মাঝখানের পুজোতে, এবছর পুজোতে আমি হাতি হয়েছি, মানে এক বছর আমি সরু হয়ে যাব, এক বছর আমি হাতি হয়ে যাব। এই ব্লাউজটা আমি নিয়েছি, এই যে এই ব্লাউজগুলোর দাম ছিল
150 টাকা, 150 টাকা করে ছিল, এখন হলো এগুলো 100 টাকা করে নিয়েছে। নিচে একটা আছে, ওটা হলো ওর ঠাকুমার ব্লাউজ, সেমই কিন্তু কালারটা আলাদা, পিঙ্ক কালার। আর একটা আমি গর্জিয়াস ব্লাউজ নিয়েছি, এখন এই ব্লাউজগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবে, এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে, একদম রানী কালার, এই যে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কিছু জুস আর কিছু চকলেটস নিয়েছি, সেগুলো আর দেখাতে পারলাম না, সেগুলো রয়েছে হলো ফ্রিজে। তাই চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট, সি ইউ।